যেন এক টুকরো বাংলাদেশ। দলটার ওপেনিং থেকে বোলিং ইউনিট সব জায়গায় টাইগার ক্রিকেটারদের আধিপত্য। ওপেনার হিসেবে বাবর আজমের সঙ্গী হবেন তামিম। পেস ডিপার্টমেন্টের ভরসা দুই টাইগার স্পিড স্টার। তাদের সাথে আছেন ইফতেখার আহমেদ, জেমস ভিন্সের মতো তারকারা। সব মিলে তিন বাংলাদেশি ক্রিকেটার সহ কেমন হবে পেশোয়ার জার্মির সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। প্রথমবারের মতো বাবর আজমের সাথে ওপেনিংয়ে নামতে পারেন টাইগার বামহাতি তানজিদ হাসান তামিম। নিজের কেরিয়ারের বিশাল সুযোগ আসছে এই ওপেনারের কাছে। মাত্র 4 দিন আগে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন বামহাতি তানজিদ। সেই পুরস্কার হিসেবে এবার পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন তিনি। আর এতেই এখন ফ্র্যাঞ্চাইজিটির বাংলাদেশি সংখ্যা দাঁড়ালো 3 জনে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই 3 জনকে নিয়েই সেরা একাদশ সাজানোর পরিকল্পনা করছে হলুদ রঙের জার্সিদারিরা। আগেই বলা হয়েছে পেশোয়ারের ওপেনিং পজিশনে অধিনায়ক বাবর আজমের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। বামহাতি ও ডানহাতি প্রথা অনুসরণ কিংবা সাম্প্রতিক সময়ের পারফরমেন্স দুয়ে মিলে এমন বার্তাই দিচ্ছে ভক্তদের। বাংলাদেশের জাতীয় দলের অপরিহার্য সদস্য, যুব বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ গেল বিপিএল এ রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পেছনে রেখেছেন কার্যকরী ভূমিকা। অন্যদিকে গত 3 মৌসুম ধরে পেশোয়ারকে নেতৃত্ব দেওয়া বাবর আজম মাত্র 32 ইনিংসে 49.25 ব্যাটিং করেছেন 1329 রান। দলটির হয়ে 140.42 স্ট্রাইক রেটে ব্যাট করা বাবর আদতে তাদের হয়ে করেছেন 2টি শতক ও 13টি অর্ধশতক। আর তাই আসন্ন পিএসএল এ বাবরের ব্যাটেই চেয়ে থাকবে পেশোয়ার জালমির সমর্থকরা। 3 নম্বর পজিশনটি হতে পারে ইংলিশ অভিজ্ঞ মারকুটে ব্যাটার জেমস ভিন্সের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জনপ্রিয় এই ক্রিকেটারের সংক্ষিপ্ত ফরম্যাটে নামের সাথে রয়েছে 13,000 রানের অবিশ্বাস্য রেকর্ড। অভিজ্ঞতা টইটুম্বুর ভিন্স নিজের দিনে ব্যাট হাতে হতে পারেন প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ। মিডল অর্ডারে বড় নাম অভিজ্ঞ অলরাউন্ডার ইফতেখার আহমেদ। ব্যাটিং ও বোলিং দুদিক থেকে দলের জন্য ত্রাণকর্তা হওয়ার সক্ষমতা রাখেন এই ডানহাতি। তার সাথে উইকেট কিপার মোহাম্মদ হারিসকেও দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ 4 নম্বর পজিশনে দায়িত্ব সামলাতে। এছাড়া 2 বোলিং অলরাউন্ডার আমির জামাল এবং খালিদ ওসমান থাকতে পারেন দলটির ফিনিশার হিসেবে। পেস বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালোই করতে পারেন বিপিএল এ চট্টগ্রামের জার্সিতে খেলা আমির জামাল। তার সাথে স্পিনার হিসেবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিমকে। পেস ডিপার্টমেন্টে বড় আস্থার নাম 2 বাংলাদেশি নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। রানা দ্বিতীয়বারের মতো পিএসএল এ খেলবেন পেশোয়ারের হয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে দুর্দান্ত বোলিং করে ইতিমধ্যে আলোচনায় আছেন তিনি, তাই পিএসএল এ তাকে নিয়ে হচ্ছে বাড়তি চর্চা। অন্যদিকে শরীফুল খেলবেন এবারই প্রথম। তাদের সাথে তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন পাকিস্তানের শেহনওয়াজ ডাহানি। সব মিলিয়ে বলা চলে বোলিং ব্যাটিং দুদিক থেকেই বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে লড়াইয়ে নামবে পেশোয়ার জালমি, যাদের মধ্যমণি 3 বাংলাদেশি ক্রিকেটার। উল্লেখ্য পিএসএল এ আগের 10 আসরে মাত্র একবার শিরোপা জয়ের স্বাদ পায় পেশোয়ার জালমি। 2017 সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে শিরোপা জেতা পেশোয়ার এরপর 3 বার ফাইনালে উঠলেও শিরোপা অধরাই রয়ে যায় তাদের। পিএসএল এ আসন্ন মৌসুমে মোট 6 জন টাইগার ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তানজিদ তামিম, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে খেললেও লাহোর কালান্দার্সে খেলবেন মুস্তাফিজুর রহমান এবং পারভেজ হোসেন ইমন। আর রাওয়ালপিন্ডি পিন্ডিজে খেলবেন রিশাদ হোসেন।